আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রুবায়েত বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার সবজি বাগানে ওইখানে প্রচুর পরিমাণে ঘাস হইছে। সেই ঘাসগুলা স্প্রে করা লাগবে। স্প্রে বলতে আমি এখানে পচা ওষুধ দেবো, যে পচা ওষুধটা দিলে আমার টোটালি ঘাসটা পইচে যাইবে, 1 মাস সময় লাগবে। এটা দিতে হইবে। এটা এতটা জরুরি কেন? আমার ওইখানে এত পরিমাণে ঘাস হইছে যে সাপের ভয় আছে, যোগের ভয় আছে, তারপর কিছু পোকামাকড় মানে ইত্যাদি অনেক ভয় আছে ওইখানে। আমি যাইয়া কাজ করতে পারি না, প্রচুর পরিমাণে ঘাস হইছে। আমি অলরেডি আমার সবজি বাগানে চলে এসেছি। এখান থেকে পানি নেব। পানি নিয়ে যে পচা ওষুধটা দিছে ওই ওষুধটা আমি মিলিয়ে নেব। মিলাইয়া নিতে হইবে ড্রামে। ড্রামে 17 লিটার পানি নেব। 17 লিটার পানি নিলে ওই যে আমার যে ওষুধটা দিছে ওই ওষুধটা 2টা ড্রাম করব। 2 ড্রামে 17 কইরা দিব। এখন আমি আমার ওষুধটাকে মুটকিটা খুইলা নিয়া অর্ধেক ওষুধ এই ড্রামের ভিতর ঢাইলা দিমু। ঢাইলা দিয়া মিশিয়ে নেব। মিশিয়ে নিতে হইবে। আর বিশেষ করে আমি আমার একটা উপকার হইছে যে আমি এইখানে এই ওষুধটা দিতে আইসা আমার এই যে কৃষি অফিসাররা যে একটা জোতা দিচ্ছিল, ওই জোতাটা আমার খুবই উপকার হইতেছে আমার এইখানে ঘাসে স্প্রে করার জন্য। কেননা এখন আমার স্প্রে করার সময় নিচের দিকে এতটা ফলো করা লাগবে না, যেন কোনো পোকামাকড়, কোনো সাপখোপ, কোনো কিছুর ভয় থাকবে না। আমার প্রায় পাটা গ্রাইসটি সেফ থাকবে। আলহামদুলিল্লাহ, এই জুতাটা দেওয়ার জন্য কৃষি অফিসারকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার ড্রামটা একা উঠাইতে পারতেছিলাম না, এটা তো কাঁধে নিতে হইবে। এর জন্য আমার এক ভাই আছে, বড় ভাই, এখান দিয়ে যাইতেছিল কাজ শেষ করে। গ্রামের এলাকা তো এক একজন সবাই কাজ শেষ করে বাসায় যায়, ওই সময় ভাই যাইতেছিল, বাইরে ডাক দিয়ে আমার কাঁধে আমি ড্রামটা উঠে নিলাম। উঠাইয়া আমি দেখতেছি যেন ঠিকভাবে বের হইতেছে নি আমার যে স্প্রেটা করবো। পরে ভাই বললো, এইভাবে না রুবাইতে, এইখানে এই মেশিনটা চালু সবসময় থাকবে, তুমি খালি হাওয়া দেবা আর এটা বের হইতে থাকবে। আমি এই মেশিনটা সম্পর্কে অতটা আইডিয়া নেই আমার, কারণ আমি এখানে তো নতুন উদ্যোক্তা, নতুন কৃষক, মাত্র জাস্ট 6 মাস যাবত এই কৃষি কাজের সাথে অ্যাডজাস্ট হইছি। এর জন্য আমি অনেক কিছু শিখতেছি। ভাই আমার ওইভাবে শিখাই দিল, যেন তুমি এখন এইভাবে খালি শুধু পাম্প দেবা আর বের হইতে থাকবে। মাশাল্লাহ, ভালো হইলো। আমি জানতাম না এটা দিয়ে আর ভালো হচ্ছে না। সবসময় আমার চাপ দিয়ে রাখতে হইতো। এখন আর আমার চাপ দিয়ে রাখা লাগে না। আমার যে ওইভাবে শিখাই দিছে, এখন আমি শুধু পাম্প দিয়ে আর ওইভাবে বের হইতে থাকে। আমার সবজি বাগানের যে গাছ লাগাইছি এর নিচ দিয়ে প্রচুর পরিমাণে ঘাস। গাছ দেখেন কি পরিমাণে ঘাস হইছে। এই ঘাসগুলা আমার পুরাপুরিভাবে এখান থেকে মারতে হইবে না। এত গাছ যে অনেকে এখান থেকে তাদের গরুর জন্য কাইটে নেয়। কাইটে নিলে কি হইবে? তারপর যে গোড়া থাকে ওইগুলা মনে করেন 10-15 দিনের পরে আবার পুরোপুরিভাবে হয়ে যায়। কি করব? এর জন্য আমি আমার পচা ওষুধটা দিতে এসেছি, যেন 1 মাস সময় লাগলো আমার যেন টোটালি পচে যায়। আর ওষুধটা দিতে এসে আমার একটু হিমশিম খাওয়া লাগছে, যেহেতু আমার অনেক ঝাড় আছে এখানে। সিম গাছের ঝাড় আছে, লাউ গাছের ঝাড় আছে। যেন এগুলা লাগলে তো আমার গাছের ক্ষতি হয়ে যাবে। এর জন্য আমি আস্তে সেফভাবে দেখে দেখে বুঝা অনেকটা সময় নিয়ে আমার এই ওষুধটা দেওয়া লাগতেছে। ওষুধটা দিতে যেয়ে আমাকে একটু কষ্টই করতে হইছে, কেননা জানালার তলে এই ওষুধটা দিতে গেলে আমার একটু কষ্ট। যেমন জানালাটা তো একটু নিচা, এর জন্য আমার মাথায় বাইজা যায়। এর জন্য আমি এইটা একটু কষ্ট করেই দিচ্ছি। কেননা কৃষকরা প্রচুর পরিমাণে কষ্ট করা লাগে তাদের, সব এক একটার পর এক একটা। এখন এই যে ঘাস পচা ওষুধ দিতেছি, এরপর আবার কখন আবার ওই যে গাছে যে কোনো পোকা ধরলে গাছে পোকা স্প্রে করা লাগে, গোড়ায় আগাছা হইলে ওইগুলা সব পরিষ্কার করা লাগে। আমাদের দৈনন্দিন জীবনে যে কৃষকদের প্রচুর পরিমাণে কাজ থাকে। কখনো তারা বইসা থাকার মতন সুযোগ থাকে না। যদি তারা তাদের কাঙ্ক্ষিত একটা ফল পাইতে যায়, এর জন্য তাদের সবসময় পরিশ্রম দিতে হয়। পরিশ্রমের মাধ্যমেই কিছু অর্জন করা যায়। আপনারা যে বাজারে যারা গ্রামে আছেন তারা তো জানেনই, আর যারা শহরে আছেন তারা বাজারে যে ফসলটা পান, যে সবজিটা পান টাটকা তাজা, ওই সবজিটা ফলাইতে একটা কৃষকের অনেক পরিশ্রম করা লাগে। পরিশ্রমের পরে আপনাদের ওই বাজারে ওই সবজিটা যায়। কিন্তু যে কৃষকটা কষ্ট করে ফসলটা ফলায়, কিন্তু সে কিন্তু সঠিক একটা মূল্য পায় না। যারা মধ্য স্থানে থাকে তারা
তারাই অনেক লাভবান হয়। তারা কিনে নেয়, তারা আরও বেশি টাকায় নিয়ে ওইখানে বেচে, তারা লাভবান হয়। আমি এগুলা অনেক ট্রাই করছি, দেখছি। আমি নিজেই চাষাবাদটা করতে আইসা আর এছাড়াও আমি বাজারে যাইও এগুলো আমি দেখছি। দেখে আমার শিক্ষা হয়ে গেছে যেন তারাই বেশি লাভবান হয়। আমি আমার নিজের কিছু যে সবজি ওইগুলো বিক্রি করতে যে আমি বুঝতে পারলাম যেন এরকমভাবে কৃষকদের অনেকটা দুর্ভোগ আমি মনে করি। কষ্ট কইরাও কাঙ্ক্ষিত একটা দাম পায় না। আমি চেষ্টা করি যে না, আমি যে কষ্ট করে আমার ফসলটা হইতেছি এই ফসলটা আমি যেভাবে হোক একটু ভালো দাম পাওয়ার জন্য চেষ্টায় আছি। যেভাবে হোক আমাকে তো কষ্ট করতেছি, যেহেতু কষ্টর মূল্যটা তো আমার নিতে হইবে। আমার এই যে এই পাশের যে জমির এই পাশে আইলের এই পাশ দিয়া এইখানে প্রচুর পরিমাণে ঘাস। এই ঘাসের জন্য আমি এই আইলতে আসতেই পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়। এর জন্য আর সবসময় তো ওই জুতাটা পইরা কাজ করা সম্ভব না। এর জন্য দৈনিক 2 বার যাওয়া লাগে, সকালে বিকালে। আমার বিকালেও প্রচুর পরিমাণে এখানে কাজ করা লাগে। এর জন্য আমি ভালোভাবে এইখানে স্প্রেগুলো করে নিতেছি, কেননা স্প্রেগুলো করলে আমার জন্য উপকার হইবে। আর আমার এই যে জানালাটা আছে এই জানালাটা অনেক নিচা। এই জানালাটার ভিতরে স্প্রে করতে আমার অনেক কষ্ট হইছে। নিচা হইয়া স্প্রে করতে আমি কোনো দাঁড়াইতে পারতেছিলাম না, আমার ঘাড় ব্যথা হয়ে যেতেছিল। আমার খুবই কষ্ট হয়েছে, খুবই। এই জন্যই আমি সবসময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, বলে যান একটা কৃষক কিন্তু কষ্টটাকে পরোয়া করে না। কষ্টটাকে সে বুকের ভিতর গাইথা রাইখাও তারপর সে একটা ফলের জন্য, একটা লাভের জন্য, একটা কিছু অর্জনের জন্য অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে। তারা তারপর সেরকমভাবে মূল্যায়ন পায় না। কৃষিকাজটাকে অনেকজনে অবহেলা করে, অনেক সমাজে আমি দেখছি। তারপর যারা তো আছে, যারা অনেক মানুষ, সবাই তো এক না, অনেক মানুষের সম্মান করে, অনেক মানুষের কৃষিটাকে অনেক সম্মান করে, কারণ কৃষিকের মাধ্যমে আমাদের বাংলাদেশ এত উন্নয়নশীল। এই কৃষিকাজের জন্যই এতটা আগাইতে পারছে। কেননা এই ফসল যদি কৃষকরা সঠিকভাবে না ফলাইতে পারতো তাহলে আমাদের বাংলাদেশ এত আগাই যেতে পারতো না। আলহামদুলিল্লাহ, আমিও সেই একজন কৃষক হয়ে উঠতেছি। আমিও প্রচুর পরিমাণে চেষ্টা করতেছি যেভাবে